তুমি ঘুমাও, আমি যাই। না, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ভয় করছে মা, তুমি আমার কাছে এসো। আচ্ছা, ঘুমাও। ব্যবসা করাতে চায়। আমি বেঁচে থাকতে আমার ছেলে রাজা চৌধুরীর সঙ্গে তোমার বিয়ে কোনো দিনই হবে না। হাসান চৌধুরী, এই হাসান চৌধুরী, আরে তুমি কোথায়? তোমার স্বৈরাচারী মনোভাব আমি মানে না। তুমি যদি আমাকে সুমির সাথে বিয়ে না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি সুমিকে বিয়ে করব, এই বাড়িতে আমি থাকবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ, কোন তুই এইভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে? অর্ডার, অর্ডার। বলেছি তো। এই আদালত সাক্ষীদের দেওয়া সাক্ষ্য অনুযায়ী জানতে পেরেছে যে আসামি রাজা চৌধুরী তার জন্মদিনে মরহুম এমপি হাসান চৌধুরীকে ছুরি মারতে গিয়েছিল। সাক্ষী ডাক্তার সাদেক আলী, দিলীপ শর্মা, রাজীব খান ও নাসির খান সবাই কাঠগড়ায় দাঁড়িয়ে তা বলে গেছেন। শুধু তাই নয়, ডাক্তার সাদেক আলীকে হাসান চৌধুরীর মৃত্যুর আগের দিন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আসামি রাজা চৌধুরী শাসিয়ে যায় এবং খুনের সময় তার মা মিসেস হাসান চৌধুরী স্বচক্ষে ছেলেকে খুন করতে দেখেছেন। অতএব আসামির বিরুদ্ধে 302 ধারা মোতাবেক খুনের কেস শুরু করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। হ্যান্ডকাপ লাগাও। না, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি তুমি খুন করনি। তুমি খুন করতে পারো না। নিয়ে এসো। রাজা, যেমন করে হোক রাজাকে খুঁজে বের করতে হবে, নইলে পুলিশ ডিপার্টমেন্টের মান মর্যাদা সব ধুলোয় মিশে যাবে। আমি রাজাকে খুঁজে বের করব, কিন্তু তার আগে একটা অনুমতি আপনাকে দিতে হবে যে আমার কাছে কোনো সরকারি বাধা আসবে না। তাই বলে তুমি যখন তখন গুলি করে মেরে ফেলবে তা হবে না। রাজা একজন এমপির ছেলে। এমপি কে তার ছেলেই মেরে ফেলেছে, সুতরাং তাকে ধরতে গেলে আমাকে যখন তখন গুলি চালাতে হবে, আর সে অনুমতি না পেলে আসামি রাজাকে আমি গ্রেফতার করতে পারবো না। তোমার এই গোয়ার্তুমির জন্য তোমাকে আমি সাসপেন্ড করব। করুন। হায়দা, বাদশা ভাই তো বছরে 9 মাসে সাসপেন্ড থাকে, আর 3 মাস যোগ হইলেও কিছু আসে যায় না। ঠিক কইছো। দাঁড়াও, আমি তোমার কথা মেনে নিচ্ছি, থ্যাংক ইউ স্যার। কিন্তু গুলি করার আগে তাকে একটা সুযোগ দেবে। আসামিকে সুযোগ দিলে আসামি আমাকে গুলি করে মেরে ফেলবে, সো আসামিকে কোনো রকম সহানুভূতি দেখাতে আমি পারবো না। তুমি থাকো, আমি দেখছি। আরে হঠাৎ তোমরা এখানে?
বাদশার মাথা খারাপ হয়ে গেছে। ও বলছে তুই নাকি আমার খামার বাড়িতে রাজাকে এনে লুকিয়ে রেখেছিস। মৌ, রাজা কোথায়? আমি কি করে জানবো? তুমি এখানে রাতে কি করছিলে? আমার হঠাৎ ইচ্ছে হলো আমি এখানে বেড়াতে এসেছি, এটা আমাদের খামার বাড়ি। তাছাড়া এসব প্রশ্নের জবাব কি তোমাকে দিতে হবে? দিলে তোমার উপকার হবে। তুমি তোমার ভাইয়ের খুনের জন্য আমাকে বলেছিলে, অথচ কাল রাতে রাজা নিখোঁজ হয়েছে, সাথে সাথে তুমিও বাড়ি থেকে নিখোঁজ। অঙ্ক আমার মিথ্যে না। আরে আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ? না, তোমার খামার বাড়িটা খুব সুন্দর, একটু ঘুরে দেখিনি। এইরকম একটা খামার বাড়ি আমি অনেকদিন কল্পনা করছিলাম। আচ্ছা, এই খামার বাড়ি খাট পালঙ্ক কোথায় কেমন করে রেখেছো দেখি। আহা দাঁড়াও। খাটটা যেভাবে রয়েছে তাতে তো মনে হয় রাতে এখানে কেউ ঘুমিয়েছিল। হ্যাঁ, আমিই ঘুমিয়েছিলাম। বাথরুমে কি পানি পড়ছে মনে হয়? ইয়ে মানে আমি বাথরুমে গিয়েছিলাম হাত মুখ ধুতে, তোমাদের আওয়াজ শুনে তাড়াহুড়া করে আসতে গিয়ে কল বন্ধ না করেই চলে এসেছি। বাহ, কল বন্ধ না করেই চলে এসেছো? দিস ইজ নট ফেয়ার। পানির অনেক দাম, পানির অপচয় করা ঠিক না। তোমার কল বন্ধ করা উচিত ছিল। আচ্ছা, আমি করে দিচ্ছি। আহা, আহা, তোমার করতে হবে না, আমি বন্ধ করে দিচ্ছি। আহা, অনেকক্ষণ ধরে পানি পড়ছে, লেট মি ডু ইট। ভেন্টিলেটরের গ্লাস খোলা। শিট, রাজা এখান থেকে পালিয়েছে। গো অ্যারেস্ট হিম। শোনো ইন্সপেক্টর, তোমাকে আমি আমার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করতে বলেছিলাম, তুমি তা করোনি। অথচ নিরপরাধ রাজাকে খুনি বলে ধরতে এসেছো। এর মধ্যে তোমার অতীতের না পাওয়া ভালোবাসার প্রতিশোধ লুকিয়ে নেই তো? ভালোবাসা প্রতিশোধ দিয়ে অর্জন করা যায় না। তোমার ভাইয়ের হত্যাকারীকে আমি ঠিকই ধরবো, কিন্তু রাজাকে আমি ছাড়বো না। বউ, তুই রাজার সাথে আর কোনোদিন মিশবি না। বাবা, তুমি আমার সঙ্গে রাজার বিয়ে ছিল, আর তুমি এখন ওর সঙ্গে মিশতে নিষেধ করছো। তখন ও এমপির ছেলে ছিল, এখন ও একটা খুনি। ওর সাথে কোনো সম্পর্ক আমি চাই না। তুমি কি চাও না চাও তা দিয়ে আমার কোনো প্রয়োজন নেই, তবে আমি রাজাকে চাই। সুমি, তুই আগুন নিয়ে খেলছিস, এই খেলা বন্ধ কর। না মা, যে শয়তানরা আমাদের সংসার আগুন জ্বালিয়েছে তাদের সংসার আগুন না জ্বালানো পর্যন্ত এই খেলা আমার বন্ধ হবে না। সুমি, মা। ভাইয়া, ভাইয়া তুমি এসেছো? বাপি, চলে আয়। ও তোর ভাইয়া না, ও একটা খুনি। না মা, না, তুমি বিশ্বাস করো আমি খুনি নই। বিশ্বাস নির্ভর করে সাক্ষী, প্রমাণ এবং আইনের উপর। সে আইন, আদালত, সাক্ষী, প্রমাণ সবই তোকে খুনি বলে স্বীকার করেছে। দুনিয়ার সব সাক্ষী প্রমাণ আইন আদালতের উপর হচ্ছে সন্তানের প্রতি মায়ের বিশ্বাস। মা, তোমার সে বিশ্বাস অর্জন করতে আমি তোমার কাছে এসেছি। কিন্তু আমি নিজের চোখে দেখাকে কিছুতে অবিশ্বাস করতে পারি না। মা, খবরদার, তুই আমাকে মা বলবি না। যে আমার স্বামীকে খুন করতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মা, মা গো, সম্পর্ক আছে মা। তোমার সাথে আমার নারীর সম্পর্ক আছে। তোমাকে কোনোদিন আমি অসম্মান করতে পারবো না। তুমি যে আমার গর্ভধারিণী মা, তোমাকে আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না মা, অস্বীকার কর। কিন্তু আমি তোকে অস্বীকার করছি। তুই চলে যা এখান থেকে, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মা, চলে যা বলছি। মা গো, মা। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। সেদিন আমি আবার ফিরে আসবো, যেদিন আসল খুনিকে খুঁজে বের করে প্রমাণ করতে পারবো আমি খুনি না। আমি খুনি না মা, আমি খুনি না। আমি খুনি না মা, আমি খুনি না। বাদশাহ, ইন্সপেক্টর বাদশাহ, আমি যখন যে কাজ করি একটাই কাজ করি। এখন আমি তোমাকে ধরতে এসেছি। তুমি যদি সহজে ধরা না দাও, আল শুট ইউ। তুমি গুলি করলে করো, আমি ধরা দেব না। তোমার মাথায় রিভলভার ধরা?
আর সবাই জানে আমি খুনিদের প্রতি কোনো মায়া দেখাই না। আমি খুনি না, পারবে না। রাজা দাঁড়াও, তোমার কি বিশ্বাস হয় না যে আমার এই রিভলভারে গুলি আছে? শুধু শুধু সরকারি গুলিগুলো নষ্ট করছেন, আমি জানি ওর মধ্যে গুলি আছে। আমি শুধু শুধু কোনো দিন গুলি অপচয় করি না। এই রিভলভার থেকে যদি কোনো গুলি বের হয় তবে সেগুলি অপরাধী বুক ছিদ্র করে দেয়। সুতরাং আমার কোনো ভয় নেই, কারণ আমি কোনো অপরাধ করিনি। ডোন্ট মুভ রাজা, আদালত তোমাকে অপরাধী সাব্যস্ত করেছে, তোমাকে আমি গ্রেফতার করবই। ইন্সপেক্টর, তুমি আমাকে গুলি করতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে গুলি করব না, কারণ আমি আজ পর্যন্ত কোনো খুন করিনি, আর কোনো খুন করবও না। এই না তোমার রিভলভার। আমি ধরা দেব সেদিনই যেদিন আমার মার স্বামীকে যারা খুন করেছে তাদেরকে আমি খুঁজে বের করতে পারবো, আমাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো। তার আগে আমাকে তুমি গ্রেফতার করতে পারবে না, গ্রেফতার করতে পারবে না। স্যার, এই যে রাইফেল, গুলি করেন। কি হলো স্যার? গুলি করেন স্যার, গুলি করেন, গুলি করেন স্যার। স্যার, কি হয়েছে আপনার? আজ পর্যন্ত কোনো অপরাধী আপনার হাত থেকে রেহাই পায় নাই, অথচ একটা খুনি যে আপনি। ও খুনি না। কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে মৃত্যুর ভয় তার মধ্যে থাকে, কিন্তু ওর মধ্যে কোনো মৃত্যুর ভয় নেই। ও খুন করেনি। আচ্ছা আলী, একটা কথা বলতো, আমরা শালা একটা মেয়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না, আর দুটো মেয়ের সাথে তাল মিলিয়ে কেমন করে চলছে আমার মাথায় আসে না। তোর মাথা ছোট, ছোট মাথায় বড় কথা আসে না। চুপ চুপ, চল তাড়াতাড়ি, আদার ব্যাপারে জাহাজের খবর লইতে চাই। চল, চল। হ্যাঁ, চল তো ক্যামেরা।